সাথে সাথে পবিত্র লব মোবারক হাতে নিয়ে তিনি এই জায়গায় লাগায় দিতে দেরি নবীর লবের মধ্যে কি পরিমাণ অ্যান্টিভাইরাস আল্লাহ দিয়ে দিবেন, কি পরিমাণ অ্যান্টিবায়োটিক আল্লাহ নবীর লবের মধ্যে দিয়ে দিবেন, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। এইবার নবী ডাক দিলেন, সাথে তুই বের হ, এই সাথে বের হ, বল তুই আমার আবু বকরকে কেন কামড় দিলি? আমার আবু বকর তোর কি ক্ষতি করছে? কেন তুই কামড় দিলি? সাপ গর্তের ভিতর থেকে বের হয়ে আসলো, আর সেই নবীর সামনে দাঁড়াইছে। আর সাপে আল্লাহ আমার জবানটা খুলে দাও, তোমার বন্ধুর কাছে আমি মাপ চাইতে চাই। আল্লাহ সাপের জবান খুলে দিলে এইবার সাথে আওয়াজ দেয়, কই নবী গো, প্রথমেই মাফ চাইলে নবী মাফ করে দেন। আমার এই গর্ত আমার বাসস্থান ছিল না, আমার বাড়ি ছিল ওই যে দেখা যায় খেজুর বাগান, এই খেজুর বাগানে আমি থাকতাম। অনেকদিন আমি খেজুর বাগানে ছিলাম। একদিন আমার বাগানের ভিতর দিয়া দুইজন ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত, যারা আপনার সম্পর্কে জানতো, আপনার সব জীবনী তারা জানতো, তারা ওই বাগানে আমার খেজুর বাগানের গোড়ায় তারা বিশ্রাম নিল। একজন আরেকজনকে ডাক দেয়া কয়, দোস্ত ওই যে গুহাটা ছিল নি, ওই যে পাহাড়ের উপরে, এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে বলছেন। এই সেই গুহা, যে গুহার নাম গারে সূর। এই গুহার মধ্যে আখিরি নবী, রহমতের নবী হিজরতের দিন তিনি হিজরতের 3 রাত এই গর্তে অবস্থান করবেন। এই গর্তের কথারে আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছে। আমি নিজের কানে তাদের কথা না শুনে ফেলেছি গো নবী। সেদিন থেকে আমি সাফ সিদ্ধান্ত নিয়েছি, আর আমি বাগানে থাকবো না। আমার রহমতের নবীর চেহারা এক নজর দেখার জন্য আমি আমার বাড়ির ঠিকানা বাদ দিয়া এই গুহায় এসেছি আপনারে দেখবো। আমার মনের সেই দীর্ঘদিনের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকর পা দিয়ে আমার গর্তের মুখটা আটকায় রাখছে। আমার আর কোনো দ্বিতীয় গর্তের মুখ নাই, দ্বিতীয় কোনো মুখ নাই যে আমি বের হব। আজকে আমার মনে আশা পূরণ হওয়ার পথে, কিন্তু আবু বকরের পায়ের কারণে আমি বের হতে পারি না। আমি আপনারে দেখবো বইলা বাড়ি ছাড়লাম, জায়গা ছাড়লাম, সব সাইরা এখানে আশ্রয় নিলাম। বহু দূরে খাইতেও যাই না, কখন নবী আসবেন আবার চইলা যাবেন দেখবো না, আশেপাশে যা পাই তা খাইয়ে আবার চলে আসি। আজকে এতটা বছর আপনার অপেক্ষায় আমার সেই আশা ব্যর্থ হতে চলেছে আপনার আবু বকরের পায়ের কারণে। এজন্য বাধ্য হয়ে আমি ইচ্ছাকৃত না নবী, বাধ্য হয়ে আমি কামড়টা দিয়েছি যেন পাটা সে সরায়। পাটা সরানো মাত্র আমি গর্ত থেকে বের হইয়া আপনার নুরানি চেহারা প্রাণ জোড়ায়া আমি দেখছি। ওমর বলতেছে, আবু বকর ওই এক রাতের নেকি শুধু আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি ওমর তোমাকে আমার জীবনের নেকি দিয়া দিব। এই কথা বলতে আবু বকর সিদ্দিক তিনি ডাক দিয়ে বলেন, ভাই ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না, আমিও জানি না। এই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, চলো আমরা নবীর কাছে যাই, আল্লাহর নবীর কাছে যাই, জিজ্ঞেস করি, বদলা বদলি করব, টপবো নাকি জিতবো। চলো নবীকে একটু যাই জিজ্ঞেস করি। দুজন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে আয়েশা সালাম জানালেন। দুজন নবীর সম্পর্কে কি হন জানেননি? নবীর সম্পর্কে দুজনই শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন নবীজির পবিত্র বিবি। এজন্য দুজন বন্ধু আবার শ্বশুর নবীজির কাছে যায় হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ব্যাপার কি? অসময়ে দুইজন ঘটনা কি? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্যায় পড়ে এসেছি গো নবী, একটা কথা জানতে চাই। বলি কি? বলো। আমরা দুইজনে জীবনের নেকি পাল্টাপাল্টি করতে চাই, জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর আমাকে প্রস্তাব দিয়েছে ওমরের
জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, আর আমার জীবনের সব নেকি চায় না, তবে এক রাতের নেকি চায়। ওই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নবী গো আমি নিজেও জানি না। আপনার কাছে জানতে এসেছি ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে। বদলা বদলি করে আমি ঠকবো নাকি জিতবো? আল্লাহর নবী বলেন, কোন রাতের কথা উমর বলছে? কই নবী গো সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী রহমতের নবী বলে, আবু বকর বদলা বদলি করবা কি করবা না সেটা তোমাদের নিজস্ব ইখতিয়ার, আমি কোনো সিদ্ধান্ত দিব না। কারণ তোমরা দুইজনই আমার আপন, আমার কথায় কে নারাজ হয় আবার কে খুশি হয় বলা দরকার নেই, আমি বলবো না। দুজনের বুদ্ধি আছে, আল্লাহ বিবেক দিছে, বদলা বদলি করবা কি করবা না আমি জানি না। তবে যেই রাতের নেকি তুমি জানতে চাও, এই জিনিসটা বলতে পারি, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে। আবু বকর বলে, নবী গো এটা জানলেই চলবো। নবী কয়, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, এমনকি ওমরের জীবনের নেকি গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় রে আবু বকর, তবু তোমার ওই এক রাতের নেকির পাল্লা ভারী হবে। আরো জোরে সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضल इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर साथे सबाई आवाज দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে একজন মানুষকে আল্লাহ ওলি বানায় দেয়। সব কাজে সময় লাগে রে যুবক, সব কাজে সময় লাগে। মেট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে সময় লাগে, ভালো ব্যবসায়ী হতে সময় লাগে, চেয়ারম্যান হতে সময় লাগে, মেয়র হতে সময় লাগে, সব কাজে সময় লাগে। সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি আল্লাহর ওলি হতে চায় তার সময় লাগে না। মুহূর্তের ভিতরেই যদি দিলে দিলে তওবা করে খাঁটি দিলে, আল্লাহ এক সেকেন্ডের ভিতরে নাম ওলির খাতায় উঠায় দেয়। এত দ্রুত আর কোনো কাম হয় না, এত তাড়াতাড়ি আর কোনো কাম হয় না। যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায়, যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায়। এজন্যই তো মুসা নবী একদিন তো আল্লাহ এই জমানার সবচেয়ে বড় নাফরমান কাটা একটু দেখাইবানি। আল্লাহ কই তিন রাস্তার মুখে যায় দাঁড়াও, দেখবা একটা মানুষ আসতেছে বাচ্চা কোলে নিয়ে, এই হলো এই যুগের সবচেয়ে বড় নাফরমান। জমিনে এর চেয়ে বড় নাফরমান আর কেউ নাই। মুসা নবী দেখতে চাইলেন, এখানে যে তিনি দাঁড়াইলেন, দেখেন একটা মানুষ বাচ্চা কোলে নিয়ে আসতেছে। মুসা নবী তার চেহারাটা দেখলেন, কথা বললেন না, কিছুই জিগাইলেন না, শুধু চিহ্ন রাখলেন এই লোকটা হলো সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। এর চেয়ে বড় গুনাহগার আল্লাহর জমিনে এই জমানায় আর কেউ নাই। মুসা নবী লোকটার চিহ্নেই চলে গেলেন। বিকালবেলা বলতেছে, আল্লাহ গুনাহগার তো তুমি দেখাইলা, কিন্তু এই জমানার সবচেয়ে বড় ওলি কে, সবচেয়ে বড় তোমার প্রিয় কে একটু দেখাইবানি। আল্লাহ কই মুসা নবী তো জমানার সবচেয়ে বড় প্রিয়, সবচেয়ে বড় ওলি, তোমার পরে যে ওলি তারে তুমি দেখতাইনি বলে হ তারে দেখতাম। আল্লাহ কয় তাহলে সকালে যেই জায়গায় দাঁড়াইছো, বিকালে যে ওই জায়গায় তুমি দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, সেই হলো এই যুগের সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় বুজুর্গ। মুসা নবী বিকালে যাইয়া তিনি ওই জায়গায় দাঁড়াইলেন। দাঁড়ায় দেখেন সকাল বেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান ছিল,
বিকালে সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হয়ে ফিরতেছে। আল্লাহু আকবার। ও মালিক, রহস্য কি? আল্লাহ এটা কেমনে সম্ভব বুঝে আসে না, আমার আপনারও বুঝে আসে না, বুঝে আসে না। আল্লাহ চাইলে কি না পারে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ চাইলে কি না পারে। এজন্য রহস্যটা জানবার ইচ্ছা কার কার আছে, হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জুড়ে বলেন আমিন। আমরা রহস্যটা জানবো, কেমনে এত দ্রুত আল্লাহর ওলি হওয়া যায়, কেমনে কেমনে ওলি হয়েছে একটু জানবো। এর আগে আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু সহযোগিতার হাত বাড়াইবেন। আমি মুসাফির, সিলেট থেকে আইছি, ঢাকাকে ঢুকবো, এখনো মুসাফিরের হালতে আছি। নবী কয় মুসাফিরের দোয়া কবুল গ্যারান্টি, গ্যারান্টি। আমি আপনার কাছে একটা 1000 টাকার নোট চাইবো, নগদ। দিলের ভিতরে একটা নিয়ত লইয়া, দিলের ভিতরে একটা নিয়ত লইয়া আসেন। হুজুর আমি আমার দিলের ভিতরে রাখছি নিয়তটা, আল্লাহ জানে আর আপনি জানেন, আর আমি খালি দোয়া করে দেব আল্লাহ সে যে নিয়তটা লই আইতেছে তার দিলের দিকে তাকে নিয়তটা কবুল করো। আসেন, সামনে আসেন, 1000 টাকা নিয়ে। সবার আগে একজন ভাই আসেন, দ্রুত আসেন, আমার সাথে মুসাফা করেন, আমার সাথে মুসাফা করেন। 1000 টাকা লয়ে যুবক, দ্রুত দ্রুত। আল্লাহ তোমার বান্দা যে নিয়ত লই আসছে, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি দিলের নিয়ত কবুল করো, আমিন। আয় আল্লাহ, তুমি তো দেখতেছো তোমার বান্দা, আল্লাহ আমাদের দিলের হালত জানেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দিলের হালত জানেন কে? আরো জোরে, দিলের হালত জানেন কে? আমার ভাই 500 টাকা দিলে 500 টাকা নিয়ে আসেন, দেরি না। তবে আমি বলতেছি, আমি জানি না কে কোন সমস্যার মধ্যে আছেন, আল্লাহ জানেন। আপনি শুধু দিলের ভিতরে এই জিনিসটা নিয়ে আসেন, আল্লাহ যেন আমার এই সমস্যা সমাধান করে, আল্লাহ যেন আমার এই ঘাট থেকে উদ্ধার করে। 500 টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদে আমি যদি আল্লাহর ঘরের দিকে নজর দিই, আল্লাহ আমার জীবনের দিকে নজর দিবে, আল্লাহ আমার ঘরের দিকে নজর দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। যদি 500 টাকাও না থাকে, 100-200 টাকা থাকে, 100-200 টাকা থাকে, আপনার কাছে আমি অনুরোধ করি আল্লাহর ঘর মসজিদের জন্য, বাকি না, নগদ 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 100-200 টাকা থাকবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দান করো, আল্লাহ তার দিলের নেক নিয়ত কবুল করো, আল্লাহ তার মধ্যে গানের কবরে দানের খবর তুমি পৌঁছায় দাও, নগদ নগদ পৌঁছায় দাও। আমার ভাই দ্রুত বলি, দ্রুত 100-200 টাকা হইল, চলে আসি চলে আসি। অনেক যুবক এখানে আছেন, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ সমস্ত মুসিবত দূর করে দাও, বিপদ আপদ সব আল্লাহ তুমি আসান করে দাও। আয় আল্লাহ, দান করলে আসসালাতু তারুতুল বালা, আল্লাহ বলে দানের খাতিরে আল্লাহ পাক বিপদ দূর করে, আল্লাহ আমিন করে, বিপদ দূর করে, মুসিবত দূর করে আল্লাহ পাক। আল্লাহ তুমি দানের ওসিলা তার সকল মুসিবত দূর করো, আল্লাহ তার সমস্যা সমাধান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে, আর কে আছে? দ্রুত আমার ভাই যাদের তৌফিক আছে তারা চলে আসে, কেউ দেরি না করে, দেরি না করি, যার যতটুকু তৌফিক আছে অনুযায়ী চলে আসে, আমরা চলে আসি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, জানে মানে বরকত দাও, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাই যদি মনে করেন যে হুজুর আমার কাছে এখন 1000 টাকা নগদ নাই, রমজানে দিয়া দেব 70,000-এর সওয়াব, 1000-70,000-এর সওয়াব। একজন ভাই বলে হুজুর আমি রমজানে দিয়া দেব হুজুর 1000 টাকা আল্লাহর ঘরে, একজন ভাই হিম্মত করে দাঁড়ায় বলেন ইনশাআল্লাহ। রজব মাস চলতেছে, সামনে শাবান, এরপরে রমজান। আল্লাহ রমজান মাস পর্যন্ত তোমার বান্দার নেক হায়াত বাড়ায় দিও, আল্লাহ রোজাগুলি সুস্থতার সাথে রাখার তৌফিক দিও, তারাবির নামাজ সুস্থতার সাথে পড়ার তৌফিক দিও। আছেন রমজান মাসে 1000 টাকা দিবেন, একজন ভাই আছেন হিম্মত করে, আল্লাহ যেন আপনার ব্যবসা রমজানে বরকত দেয়। কি নাম? জনাব আব্দুল গফুর ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। কি নাম? আব্দুল আজিজ 1000 টাকা রমজানে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দান করো। আয় আল্লাহ পবিত্র রমজান মাস পর্যন্ত, রহমতের মাস, নাজাতের মাস পর্যন্ত আল্লাহ তুমি হায়াতে বরকত বাড়ায় দিও। আয় আল্লাহ রোজাগুলো সুস্থতার সাথে রাখার তো রাখো। আসি ভাই রমজান মাসে 1000 টাকা দিব। কি নাম? মেহেদি হাসান 1000 টাকা লিখতেছেন নাকি? ও লেখালেখি বাদ, আচ্ছা লেখালেখি বাদ। আপনারা যারা কইতেছেন বুঝতেছি হয়তো নগদ সাথে আনেন নাই, আপনারা আল্লাহ হাজির নাজির নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন। মাদ্রাসা থেকে কোনো লেখালেখি নাই, তবে আল্লাহ জানে, আপনি জানেন, দিলেও আছেন না দিলেও আল্লাহ জানেন। তবে আমরা অবশ্যই ইনশাআল্লাহ দিব, লেখানোর দায়িত্ব আমার। তৌফিক দিবেন কে? তৌফিক দিবেন কে? আমি আপনি লেখায় গেলাম, তৌফিক দিবেন, তৌফিক দিবেন কারা? আল্লাহ।
না এই সমস্যা নেই, অনেকক্ষণ বইয়ে জায়গাটা গরম হয়েছে, এখন আবার কষ্ট চলে না, আর সময়ও কম, অনেকবার অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আমার ভাইরা। এই জন্য আরেকজন ভাই রমজান মাসে দুই একজনে কইছেন, আল্লাহ তুমি দেখতেছো তোমার বান্দারা, এই আল্লাহ কে কোন নিয়তে হাত উঠাইতেছে তুমি দেখতেছো। রমজান মাসে যুবক আরেকজন ভাই রমজান মাসে কি না শাহিন ভাই, 2000 মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। আওয়াজ জোরে যাইতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আমার এক যুবক ভাই 2000 টাকা নিয়ে আইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যৌবনে তুমি ওলির সাথে নাম লিখাও। আল্লাহ যৌবন কালটাকে তোমার ইবাদতের ভিতরে কাটাইবার তৌফিক দাও, আমিন বলেন আমিন। আমার ভাই আর কেউ আছে ভাই 1000 টাকা রমজানে দিব, রমজান মাসে দিব। আল্লাহ যে যুবকটা দিয়া গেল তার আব্বা আম্মা 1 বছরের মধ্যে মারা গেছে, আর আমার ভাইয়ের বাচ্চারা মাদ্রাসায় পড়ে। আল্লাহ ওই যুবকের আব্বা আম্মার কবরে সন্তানের দানের খবর পৌঁছাও। আর যে বাচ্চারা মাদ্রাসায় পড়ে আল্লাহ বাবার মনের কত আশা, আল্লাহ তোমার কোরআনকে তার সিনার মধ্যে আল্লাহ সহজে তুমি আমানত রেখে দাও, আমিন বলেন আমিন। যে বাপ মা সন্তান মাদ্রাসায় পড়ায় ওই বাপ মা জানে তাদের দিলের হালত কি পরিমাণ, দিল নরম থাকে তাদের, কারণ কোরআন সিনার ভিতরে বাহাদুরি করে ঢুকানো যায় না, ক্ষমতার বলে হাফেজ কোরআন হওয়া যায় না, টাকার জোরে হাফেজ হওয়া যায় না। আল্লাহ যে সিনাকে পছন্দ করে ওই সিনার মধ্যে আল্লাহ তার কোরআনের জ্ঞান আর কোরআনের নূর দান করে। আমার ভাই আর কেউ আছে আমার ভাই একটা নিয়ত, আপনার সন্তানদের আল্লাহ পাক আলেম বানায়, হাফেজ বানায়, আল্লাহ যেন আপনার কিনা ইসমাইল ভাই কয়া যায় 1000 জোরে তো মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ গাছের পাতাটাকেও দানের সাক্ষী বানাও, আল্লাহ বাড়ির কলাটাকেও তুমি দানের সাক্ষী বানাও। আরেকজন ভাই 1000 টাকা, 1000 কেউ বাদ যাবো না ইনশাআল্লাহ, কিনা আব্দুল আজিজ ভাই 1000 মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমানি ভাই কিনা মাহবুব ভাই 1000 টাকা মারহাবা বলে মারহাবা। আল্লাহ তোমার গাছ সাক্ষী হয়ে থাকতেছে, তোমার বাড়ির কণাগুলি সাক্ষী হয়ে থাকতেছে। আল্লাহ হাসরের মাঠে তাদের পক্ষে তুমি তাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করো, জোরে বলেন আমিন আমিন। পবিত্র রমজান মাস আমাদের খুব কাছে, জানি না আমাদের হায়াত রমজান পর্যন্ত আছে কিনা, আল্লাহ যেন রমজানটা আমাদের হায়াতে পাওয়ায় দেয়। এজন্য একজন ভাই বলেন না ভাই একটু হিম্মত করে আল্লাহ যেন আপনার আব্বার হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়, রোজাগুলি যেন মাকে সুস্থতার সাথে রাখার তৌফিক দেয়, বাবাকে যেন সুস্থতার সাথে রাখার তৌফিক দেয়, কিনা কয়া যায়। আনোয়ার ভাই 5000 জোরে তো মারহাবা, আরে বলে মারহাবা। আল্লাহ তোমার গোলাম, আয় আল্লাহ 5000 টাকার বিনিময়ে তুমি তো 5 লক্ষ টাকা হালাল তরিকার মালিক বানাইতে পারো। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তোমার রাস্তায় যে দেয় তুমি তাদেরকে ডাইলা দাও, আল্লাহ তোমার ঘরে যে নজর দেয় তুমি তার ঘরে নজর দাও, আমিন কোন আমিন আমিন। আরেকজন ভাই হিম্মত করে বলি, হিম্মত করে দেরি না করে 1000 টাকা, বেশি বলি না 1000 টাকা এমনিতেই খরচ হয়ে যায়। আল্লাহর মসজিদের জন্য ওয়াদা করবো আগামীকাল মাইক এখানে বাজবে না, আমার নাম গাছের পাতা আগামীকাল এখানে আর শুনবে না, এই ব্যবস্থা আর থাকবে না। কে আছে একজন ভাই হিম্মত করে আর 1000 টাকা কে আছে? সন্তান বাবা যদি দান করে, সন্তান যদি শুনে বাড়িতে বৈশা আগামীকাল আমার সন্তানও দান করবে, ঠিক না? আব্দুর রহমান ভাই 2000 মারহাবা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালিক বরকত দাও, বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন ভাই কি আছেন 1000 টাকা 2000 টাকা তৌফিক অনুযায়ী যার যার সাধ্য অনুযায়ী কেউ থাকলে শেষ মাস বলে ফেলেন, শেষ মাস কি নাম কি নাম ওবায়দুল্লাহ ভাই, ওবায়দ ভাই 1000 টাকা মারহাবা বলি মারহাবা। আমি দিব, পাশের ভাইকে উৎসাহ দিব, এক বন্ধু দিলে আরেক বন্ধুর নেক কাজে উৎসাহ দেন। নেক কাজ করা যেমন সওয়াব, উৎসাহ দেওয়া সমান সওয়াব। আমি যদি দান করি আমার পাশের বন্ধুরও উৎসাহ দিব, দেখবেন আল্লাহ আমাকেও সমান সওয়াব দিয়ে দিবে। কে আছে আরেকজন ভাই বলি হিম্মত করে আসসাদাকাতু তারুদুল বালা। আল্লাহ নবীকে দান করলে ঝুলন্ত বিপদ মাথার উপরে ঝুলতেছে, এই বিপদ আল্লাহ দানের খাতিরে কাইটা দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাথার উপরে ঝুলন্ত বিপদ আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মসজিদের অনেক জানালা লাগবে, আমার মেয়ের সব আমার খুব
আমার খুব মহব্বতের, আমি সূর্যি হুজুরের মুখ থেকে আমার খুব মহব্বত করেন, এজন্য একরকম জোর খাটাই আনা হয়েছে। আলহামদুলিল্লাহ 2 লক্ষ টাকা মসজিদে জানালার বাবদ, যেরকম মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দিও, জানে মালে বরকত দিও, দেশ ও দোষ এবং ইসলামের খেদমত করার তৌফিক দিও। আমিন। মা বাবা নাই, আল্লাহ আমার মা নাই, আব্বা আছেন, মেয়ের আব্বা মা কেউ নাই। আল্লাহ দুজন মা বাবার কবরে আল্লাহ সন্তানের দানের খবর তুমি নগদ পৌঁছে। আমিন বলেন, আমিন। আরো জোরে আমিন। মাদ্রাসা সেক্রেটারি সাহেব হাজী আব্দুল আজিজ সাহেব 50,000 টাকা, মারহাবা। আব্দুল হাই সাহেব 50,000, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সেক্রেটারি সাহেবের মুর্দেগানের কবরে দানের খবর তুমি পৌঁছে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। উত্তর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেবের আপন ভাগনা কি নাম? আরিফ হোসেন, 1 লক্ষ টাকা, মারহাবা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। পাশের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেবের মেয়ের জামাই প্রান্ত, 1 লক্ষ টাকা, মারহাবা মারহাবা। দেখছেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকের এখানে আছে। পরে আপনারা 100 বার শোনায় দিয়ে মাইকে। সজীব ওনার আরেক ভাগনা 1 লক্ষ টাকা, মারহাবা। যে দান করে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দেয় তারই আল্লাহ বারবার দেওয়ার তৌফিক দেয়, ঠিক না ভাই? এজন্য দানের সম্পদ কোনোদিন কমে না। হ্যাঁ, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, এই কথা আল্লাহর কথা। সুদ খাইলে সম্পদ কমে, আর দান করলে আল্লাহ বলছেন সম্পদ বাড়ে। সাদ্দাম সুমন আলামিন তিনজনে এক করে 3,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। যুবক, কিন্তু যুবক, আল্লাহ যৌবন কালটাই হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। আল্লাহ এই বয়সটাকে খুব পছন্দ করে। যে যুবক যৌবনে আল্লাহর গোলামি করে সে খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। যত আল্লাহর ওলি জমিনে হইছেন সবাই ওলি হইছেন যৌবন কালে। যৌবন কালটা হলো ওলি হওয়ার বয়স। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রিয়ারে হাদিন শেষ কথা যেটা, হ্যাঁ অনেকে দান করছেন, সময়ের কারণে নাম ঘোষণা করা হচ্ছে না। আল্লাহ তো জানেন মূলত আমরা যে দিছি কারে দেখাইছি, জুড়ে বলে আল্লাহ দেখছে জানছে, ঠিক কি না? আল্লাহ দেখছে জানছে। আল্লাহ পাক প্রত্যেক দানকারীর দিলের নেক নিয়ত কবুল করো। যার যত সমস্যা আছে আল্লাহ তুমি সমাধান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলেন আল্লাহ রহস্য কি, তখন আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলতেছে মুসা শোনো, আমার এই বান্দা তার গুনার কথা ইয়াদ কইরা সব গুনাহ মাথায় লইয়া সে বাচ্চাটারে লইয়া তওবার নিয়তে পাহাড়ে গিয়ে উঠছে। আল্লাহু আকবার। তওবার নিয়তে কই গিয়ে উঠছে? পাহাড়ের উপরে ওঠার পর শিশু বাচ্চাটা বাবা তুমি আমার এখানে কেন নিয়ে আইছো? এত বড় উঁচা পাহাড়, এর চেয়ে বড় কিছু আছে? বাবা কয় এর চেয়ে বড় হলো তোমার বাবার গুনাহ। এই কথা বললেই মুসা আমি আল্লাহর কাছে এমন কান্না শুরু করছে। আর ছেলেটারে বলতেছে আব্বা তুমি তো নিষ্পাপ, তুমি তো মাসুম, তোমার কোনো গুনাহ নাই, তোমার মুখটা পবিত্র, তোমার হাত পবিত্র, তোমার বডিটা পবিত্র, তোমার বাবার জবানটাও নাপাক, হাতটাও নাপাক, বডিটাও নাপাক। আমি আল্লাহর কাছে তোমার নিতে কাঁদবো, আর তুমি আব্বার কুলে বইসা বইসা চোখের পানি ঝরায় শুধু আমিন আমিন বলবা। তুমি শুধু কইবা আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করো, আব্বারে মাফ করো। এখনো সৌদি আরবে মক্কা শরীফে দেখা যায় হারাম শরীফের আশপাশে অনেক বাপ মারে আমরা নিজেরাও দেখেছি। তওবা করার সময় শিশু বাচ্চাটারও আল্লাহর ঘরে এরকম হাত লাগায়, নিজেও হাত লাগায়, বাবার হাত লাগায়, শিশু বাচ্চাটারও হাত লাগায়, আল্লাহ আমি তওবা করলাম, জীবনে আর গুনাহ করব না। শিশু বাচ্চাটা অবুঝ বাচ্চা বাবার মুখের দিকে তাকায় কয় আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার ওই অবুঝ নিষ্পাপ বাচ্চাটা যখন বাবার জন্য আমিন কইয়া ডাক দিছে, তখনই আমি আল্লাহর রহমতের সাগরের ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ শুধু তার তওবা কবুল করছি মুসা এমন না, তার জিন্দেগীর সব গুনাহরে আমি নেকি দিয়া বদলায়া দিছি। এজন্য সকালে ছিল সবচেয়ে বড় গুনাহগার, বিকালে হয়ে গেছে সবচেয়ে বড় ওলি। আমি আপনি এখানে দাঁড়াইছি যুবক, যত বড় গুনাহ আমার হোক না
কেন, যত বেশি গুনাহ হোক না কেন, দিলে দিলে যদি কই আল্লাহ যা করেছি ভুল করেছি মানি, কোন দিন আজরাইলের হাতে ধরা পড়ে যায়, আল্লাহ ঘরে আমার মরণ হয় নাকি আমার মরণ গাড়িতে হয়, আল্লাহ আমার ঘরে মরণ হয় নাকি বাসে হয় না দোকানে হয় কেউ জানে না, আল্লাহ তোমার কাছে তওবা করলাম। কত যুবক রাতের বেলা ঘুমায় আর ঘুম থেকে উঠে না, জীবনের শেষ ঘুম, কত সন্তান ঘুমায় যায়, কত বাবার কাঁধে সন্তানের লাশ উঠে, যাওয়ার কথা বাবার আগে চলে যায় ছেলে আগে। এজন্য বলি যুবক এখনই টাইম, এই মুহূর্তে আমরা দিলে দিলে তওবা কর, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর বাপ মারে কষ্ট দিব না, আর মা বাবারে কষ্ট দিব না, আর অন্যায় পথে চলবো না। কারা কারা দিলে দিলে নিয়ত করতে রাজি আছি? তো হাত জান্নাতে দেখাও।